আমাকে আমি কি কারণ ইসলাম ধর্ম কবুল করলাম আমিও বললাম না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও জিজ্ঞাসা করলেন না। তাই চিন্তা করতেছিলেন, হঠাৎ রাসূলুল্লাহ নামাজ পড়া বা ওই রাস্তায় জান্নাত দেখছেন যে বেকাব্য অবস্থায় কম্বল দূর থেকে একজন ব্যক্তি বসে আছে। কে তুমি? আমি অমুক ব্যক্তি। এখনো বাড়ি যাওনি? হুজুর কি কারণ ইসলাম ধর্ম কবুল করলাম? আপনিও জিজ্ঞাসা করলেন, আমিও বললাম না। মানে কি কারণ ইসলাম ধর্ম কবুল করেছ? বলে কাতাল তো বাইকে আমি জাহেলিয়াত সবগুনা বানাতি, আমি অজ্ঞ যুগের সহস্রটা আমার নিজের কন্যাকে আমি খুন করেছি, জীবন্ত হত্যা করে দিয়েছি। রাসূলুল্লাহ মুখ ঘুরিয়ে দিলেন আর বললেন, তুমি আমার মদিনাতে কোনোদিন আসছে না। তবে ওয়াদা করলাম কিয়ামতের প্রান্তরে জান্নাতের সোপানে পা রাখবো না যতক্ষণ তোমাকে জান্নাতে না নিয়ে যাবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ আলা হযরত মুস্তারে কায়নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূল। আর তিনি বললেন, হুজুর জিন্দগিটা আর মক্কা থেকে আর পাবো না। তিনি আর মক্কা থেকে যাননি, আর তুমি মক্কা থেকে যাননি, এরকম অবস্থা ছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। সারা দুনিয়া গুমরাহি ছিল, মূর্তি পূজা করতো। রাস্তায় চলতে চলতে একটা পাথর পছন্দ হলো, ওটাকে নিয়ে ইবাদত করতো। আর 7 দিন পর আর মাঠে পায়খানা করতো। বুঝলেন? এই যে আসল মাবুদকে চিনতে পারেনি, বাছুরকে পূজা করতো, ষাঁড়ের পূজা করতো। ষাঁড়ের পূজা কবে থেকে আরম্ভ হলো কোন স্কুলের মাস্টারকে আপনি বলতে পারবেন? আমরা না বলেন, আমি কোরআন থেকে আপনাকে প্রমাণ করতে পারি। মুসা কালিমুল্লাহর যুগ থেকে ষাঁড়ের পূজা আরম্ভ হয়েছে। মুসা কালিমুল্লাহর যুগ থেকে ষাঁড়ের পূজা করতো। কাবা শরীফে প্রবেশ করতে ন্যাংটা হয়ে প্রবেশ করতো। তারা বলে তো যে কাপড় হলো নাপাক, কাপড় হলো নাপাক। আমার বাপ একদিন মাঠে লাঙ্গল বাইতেছে, এখনো কাপড় ফিরা পায়খানা দিতে হয়েছে। কম মুসলমান কাপড় খান, লাঙ্গল বা লাঠি থাকে, লাঠি নিচের মধ্যে রাখে চলে, আর মেয়েটা কি করে ধরতেছে বাইতেছে। এরকম ছিল দিহানা, অজ্ঞযুগ ছিল। তারপরে কাবার ঘরের ভিতরে ব্যভিচার করা উঠতেছে। আঠাবার যায় না, কাবার ঘরের ভিতরে একটা 22 বছরের যুগ, 18 বছরের যুবতী কাবার ঘরের ভিতরে ব্যভিচারটা উঠতেছে। ঢুকে পড়লো, আল্লাহ তাদেরকে পাথর তৈরি করে দিলেন। তখন এরা বলল যে আল্লাহ কবুল করে নিয়েছেন। 1 টাকা ছাপা পাহাড়ে রাখলো, 1 টাকা মারওয়া পাহাড়ে রাখলো। তো এবং ওই কাবা বাদে ছাপা পাহাড়ের পূজা তো ওই মূর্তি আঠাব আর নায়লা, ওই বুঝলেন পাথরের মূর্তি পূজা করে। এইরকম অজ্ঞতার যুগ ছিল, বুঝলেন। এই কারণে আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নূর রূপে তৈরি করলেন। তাফসীরের জানুয়ারি তাফসীরের সাবিতে লিখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নূর। তাফসীরের জুমানে লেখা আছে নবী আল্লাহর আসলি নূরের সৃষ্টি। এবারে তো শুনেলেন, কেউ চ্যালেঞ্জ করেন ওই মুদ্রার পিছিয়ে দাঁড় মুরগি লাগে, এটা আপনি জেনে নেন। আমি সেনপাড়াতে আমার এক ছাত্র ছিল আফারুদ্দিন বলে, লিখেছেন আমি সেনপাড়া মানুষের আগে থেকে চিনি। চ্যালেঞ্জ করবে কি নৈমুদ্দিন কি হয়ে যাবে, ওই ধরনের আমি বক্তা নাই। আমার একাল পকেটে 1 কোটি টাকা পীর থাকে, বুঝলে, এটা আপনি জেনে নিন। আজকাল পীরের বা কাপি, ওর বাড়িয়ালি পীর, ওর নাঙল পীর, ওর বলদ পীর, পীরের বা কাপি। আর কেউ একটা ই করলে চ্যালেঞ্জ করলে চ্যালেঞ্জে জানাতে পারে না। আমার ইমাম আহমদ রাজা কাল বেরলভিতে পীর ধরেছি। আমার পীর 105 প্রকারের বিদ্যা জানছে। আমাদের পীর 1400 গান কিতাব লিখেছে, 1400 গান কিতাব লিখেছেন। একেবারে মাসলাকে আলা হযরত সাহেব রাজার ইসলাম তাফসীরের জুমানে লিখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নূর। তাফসীর রুহুল বায়ান হানাফি মাযহাবের লেখা, নবীর নূর
এবং আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বলতেছে নবী নূর, আবু বকর সিদ্দিক বলতেছে নবী নূর, ওমর ফারুক আজম বলতেছে নবী নূর, সাহাবায়ে কেরাম বলতে নবী নূর, গাউসে আজম বলতে নবী যে নূরের তৈরি। আর 14 থেকে হিন্দুরা বলো আর বুঝতেছেন ত্যাগ করতেছে, ইসলাম ধর্মের ত্যাগ করে না। ইসলাম ধর্মের 2200 লোক পাল দিয়া হাত মুখ ধুইতে কেন আমাকে বুঝে দিতে পারে? যে জায়গা দিয়ে 2200 লোক সে জায়গা যখন ধোয়া থাকতো আর উজু তোমার ভেঙে গেল, আবার মুখ ধাও, হাত ধাও, কুলি করো, নাকে পানি দাও, পা ধাও, আসল খান কি ধয়? যুক্তি যে আমাকে বুঝত দেখি যে আসল জায়গা খান ধুলে না অন্য জায়গা ধুলে পাক কেমন করে হয়ে গেল। আমি ডাক্তার জাকির নাইককে মানি না। ডাক্তার জাকির নাইক বলে যে বিনা উজুরে কোরআন ছোঁয়া যায়। বলো মুসলমান, কোরআন শরীফে লেখা রেহমত চিল্লারুতা হারুন, কোরআন শরীফে বিনা উজুরে ছোঁয়া হারাম। আল্লাহ তাআলা কোরআন শরীফকে গোসল যদি ফরজ থাকে না, ফরজ তো আদায় করতে হবে। ফরজ গোসল না থাকে আপনার উজু নাই তো উজু করা ফরজ কোরআন শরীফকে ছোঁয়ার জন্য। বিনা উজুরে কেউ ছিটে পাবে না। আবুবকর মেয়ে ছেলে আমার মারা যখন বাড়ি ঘর মাটির বাড়ি ছিল তো দেখতো, তো দেখাটাকে দেখে বলতে ছুটল না, আর কোরআন শরীফ নাম উচ্চারণ করতে না, যে বড় বলছে হঠাৎ না বলে পাশ থেকে যেহেতু ওটার মধ্যে আদব ছিল 1400 বছর হিন্দিরাদের মধ্যে। আর বলতে কিন্তু লেখাপড়া জানে। ডাক্তার জাকির নায়েক যদি আমাদের আমিরাবাদ কিংবা শেখপাড়া মাদ্রাসা 4 ক্লাসের গুলো একটা কেতাব পড়িয়ে দিতে পারতে জানবো যে একটা বাপের গেছে 4 ক্লাসের কেতাব সারা হাদিসটা শুধু পড়িয়ে দিতে পারে। এটা আরবি লাইন কিছু জানে না। যে রাজ্যে আরবি লাইন জানে না ওকে ওকে মাতামাতি কেন? কি তো বলে হাত ঝাড়ুয়া লোক, এই বুকের পর হাত বাঁধা কাঙ্ক্ষি মারা লোক। আর আমরা হারামি মাধ্যমে রাখছি, আমরা একদিন নাভির নিচে হাত বাঁধা রাখছি। বুখারী শরীফে দেখতে ব্রিটিশরা বুকের উপর হাত বাঁধো আর বেটাতে নাভির নিচে হাত বাঁধো। আবু দাউদ শরীফ 86টা সকাল হাদিসে বুকের উপর হাত বাঁধা নাই, নাভির নিচে হাত বাঁধার কথা লেখা। ইবনে খুদাই নামের একটা কিতাব ওতে লেখা আছে মেয়ে ছেলে বুকের উপর হাত বাঁধো, বেটাতে নাভির নিচে হাত বাঁধো। কারণটা কি? কারণ যে মেয়েদের ইশক শুরু হয় বক্ষস্থল থেকে আর বেটা ছেলের ইশক আরম্ভ হয় নাভির নিচে থেকে। নামাজ যখন পড়বেন ইশকে দমন করেন, বেটা ছেলে নাভির নিচে বাঁধো, মেয়ে ছেলে বুকের উপর হাত বাঁধো, যাতে নামাজের মধ্যে ওই খেয়ালটা করিও না। ওই ইশক মহব্বতের খেয়ালটা করি আল্লাহর জন্য নামাজ পড়ো। তারা তো নামাজ কেমন করে পড়তে হয় তাই সোজা করে জানে না। আর নবী নূরের লয় ছেড়ে খেয়ে যাবে, তাতে তো বুঝে গেলেন। পৃথিবীর সমস্ত মুফাসসিরিন কেরাম বলেছেন নবী নূরের তৈরি, আল্লাহ নূরের তৈরি। কোন হাদিস আছে? মাসরাত আব্দুল রাজ্জাক হাদিস শরীফে ইমাম বুখারী ওস্তাদের ওস্তাদ ইমাম বুখারী, যে বুখারী শরীফ তিনি লিখেছেন নাম তার মোহাম্মদ ইবনে ইসমাইল, এ রাশিয়াতে বসে। তো মোহাম্মদ ইসমাইল ইমামে বুখারী ওস্তাদের ওস্তাদ এসে আব্দুল রাজ্জাক, ये একজন তাবেঈ ব্যক্তি ছিলেন। আব্দুল রাজ্জাক তিনি বলতেছে ইয়া জাবের মান খালাকা ক্বাবলা আশিয়া। জাবের একজন নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মান খালাকা ক্বাবলা আশিয়া, সর্বপ্রথম আল্লাহ কোন জিনিসকে সৃষ্টি করেছেন? ক্বালা ইয়া জাবের ইন্নাল্লাহ ক্বাদ খালাকা ক্বাবলা আশিয়া নূরান বিয়াকা মিন নূরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবের সর্বপ্রথম তোমার নবীর নূরকে আল্লাহ তাআলা নিজের আসলি নূর দ্বারা সৃষ্টি করেছেন। আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূরের তৈরি। অকুল্ল খালাইকা মিন নূরি, সমগ্র জাহানত আমার নূরের তৈরি, সমগ্র দুনিয়া আমার নূরের তৈরি। আমার সামনে মাউথ স্পিকার আমি কথা বলছি, একটা মিহি স্ট্যান্ড ভুলে দিচ্ছ, এই দেখেন একটা লম্বা স্ট্যান্ড, এই দেখেন ঠান্ডা, খুবই বরফের মতন ঠান্ডা, কিন্তু নবীর নূরে সারা জাহান সৃষ্টি। লোহাটা নবীর সৃষ্টি, দুটা লোহাকে ধর্ষণ মারুন গরম হবে,
বেশি করে ভক্ত গরুর আগুনের ফিনকে উঠে লেগেছে। কারণটা কি? ঘর্ষণ মানে আশ্রিয়াতার দিকে ঘুরে, ঘর্ষণ মানলে আশ্রিয়াতার দিকে যায়। অর্থাৎ যে বলেছিল আমি নবীন নূরের সৃষ্টি। পাথরে পাথরে ভস্ত্র মানুষ আগুনের ফিনকে বাইর হয়ে যাবে। পাথর মানে আমি নবীন নূরের সৃষ্টি। আপনি ঘোড়াই চলে যান, শিখ পাড়াতে আরম্ভ করে মোনাদাগির দিক, রাত্রিবেলায় ঘোড়ার পায়ে লাল আছে, পাথর সঙ্গে চোট লাগছে, আপনি পায়ে চলে তাকিয়ে দেবে আগুনের ফুল ঝরিয়ে উঠতেছে। এ বলতে আমি নবীন নূরের তৈরি। কাঠে কারেন্ট চলে না, লোহাতে কারেন্ট চলে, কাঠে কারেন্ট চলে না। কাঠে কাঠে ঘর্ষণ মানুষ গরম হয়ে আগুন ধরে দেবে। আমরা এককালে ছোট ছিল, আমার বাপের গরু ছিল দুটো, তো গরুকে চড়াতে যেতাম। তো ছোটবেলায় বিড়ি খাওয়া খুব দিশে রাখার কথা। বিড়ি খাওয়া কাকে বলে জানে না, কিন্তু বড় মানুষের বিড়ি দেখতে পায়। তো বুঝা গেলা কুড়িয়ে জঙ্গলে বসে সব গরু চড়াই করে বাপের কাছে গরু সব চলছে। তো দু চারটে বিড়ি বুঝা কুড়িয়ে এনেছে বিড়ি, এখন ভাড়াবে। তা আমাদের ভগবান বলাতে দুখান পাক্ষরিকে বিদেশের পয়সা বাড়িতে মাঝে এখন দিতে দিয়ে আর করে ঘোরাই চলে যেতে আগুন ধরে যেতে। কে বলতে চাইলে যে রসুলতার নূরের পাক সৃষ্টি, রসুলতার নূরের কাজ সৃষ্টি। এই ইন্ধনের সাথে গাছে গাছে ঘর্ষণ লাগে, আগুন ধরে যায়, ইন্ধনের সাথে বাগান পড়ে যায়। পানিতে পানিতে কারেন্ট বুঝেছেন কি করা উচিত? পানি তরল জিনিস একটা, আপনি ফারাক্কা বাড়িতে যান, পানিতে ঘর্ষণ মেরে জলবিদ্যুৎ আনছে। সুবহানাল্লাহ। যে পৃথিবীতে যা কিছু আছে সমস্ত আমার নূরের সৃষ্টি। আমি আমার নবীর নূর আছে বলে আমি চিন্তা আছি। বলে মাটির তৈরি হ্যাঁ একদম ছেড়ে দাও। তুমি একটা মাটি থেকে তুমি জান বকশিস করো না দেখি। মানুষের শরীরে 4টে উপাদান আছে, কিন্তু শিক্ষিত লোক যারা গ্রামের ব্যক্তি তারাও বুঝতে পারে না। তো মনের কাছে বুঝে মানুষের শরীরে 4টে উপাদান, একটা উপাদান নষ্ট হয়ে যায় মানুষ তাড়াতাড়ি মরে যাবে, সঙ্গে সঙ্গে মরবে। মানুষের শরীরে তাপ থাকতে হবে, আগুন থাকতে হবে, মানুষের শরীরে মাটি থাকতে হবে, মানুষের শরীরে বুঝেছেন, আর তারপরে ওকে হাওয়া থাকতে হবে, আর মানুষ শরীরে পানি থাকতে হবে। এই 4টা জিনিস থাকতে হবে। পানি যদি শেষ হয়ে যায় মানুষ মারা যাবে, হাওয়া যদি বন্ধ হয়ে যায় মানুষ মারা যাবে, তাপ যদি খতম হয়ে যায় মানুষ মারা যাবে। বুঝতে পারলেন? একটা ডাক্তারকে জিজ্ঞাসা করুন, একটা মানুষ তৈরি করতে হলে 4টে উপাদানের দরকার আছে। আব, হাওয়া, আকাশ আর বাপ। খাট, বাপ, আব, আকাশ। আমাদের ফার্সি ভাষায় এ কথা বলছে। আগুন, পানি, হাওয়া, মাটি, এই 4টা জিনিস দরকার। কি বুঝে বলে সেই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরও ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষও ছিলেন। রাসূলুল্লাহ নূরটা হাকিকাতাও ছিল আর ভাষাটা আরবিয়া। তারপরে হুজুর কি করলেন? আমাকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, অমিন হাইসো, আমি যেখানে ইচ্ছা ওয়াইয়াগুরু অমিন হাইসো শাহ, আমি যেখানে ইচ্ছে সেখানে যেতাম। তারপরে আল্লাহ আমার নূরকে আদমের পেছানিতে রাখলেন, এইভাবে মুন্তাকিল করতে করতে আব্দুল্লাহর পেছানিতে আসলো, আব্দুল্লাহ সুলুদে আসলো, আব্দুল্লাহ সুলুদ থেকে আমিনা কত রেহমা হলো। আমিনা খাতুনি যে বলতেছে কাদ খারাজা মিন নূর। রাসূলুল্লাহ যখন জন্মগ্রহণ আমিনা খাতুন নাপাক হননি, আমিনা খাতুন নাপাক হননি, আমার শরীর দ্বারা নূর বাহির হলো। সেই নবীর নূরের কাটাল দিতেন 650 কিলোমিটার দূর। ইরাক দেশের কাইজরকে 7তলা বাড়িতে দেখতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি নবীর নূরের কাটাল দিতেন ফিলিস্তিন 6500 কিলোমিটার দূর বাইতুল মুকাদ্দাসের মিনারকে দেখতে পেয়েছিলাম। আমি নবীর নূরের কাবা শরীফে দেখতে পেয়েছিলাম। অবশ্য নবীর জন্ম ভোররাত্রিতে জন্ম, নবীর জন্ম হলো ভোররাত্রিতে। আজ বলছে মিছিল করেন আর এক কবির আল্লাহ হকল আর সরি আসল মাসলাকে আলা হাজরা জিন্দাবাদ। তুমি জানো না মিছিল মুসলমানই আরম্ভ করে। বলো পার্টির লোক আপনার এখানে অনেকে আছেন, আমি কোনো পার্টির বক্তব্য দেবো না। পার্টির জন্মের আগে এসইউসি, কংগ্রেস, সিপিএম এর জন্মের আগে আপনাকে মিছিলের স্লোগান দেখাতে পারে।
মিছিলের স্লোগান দেখা যাবে এটা বুখারী শরীফ আছে এবং মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে লেখা। উমর ফারুক আজম দিন চন্দ্রমুখ কবুল করেছিলেন 40 জন। উমর ফারুক আজম হুজুর ইসলাম ধর্ম ছুটিয়ে ছুটিয়ে নামাজ পড়বো না, কলসির মধ্যে মুখ দিয়ে আজান দিব না, প্রকাশ্য কাবা শরীফে আজান দিব। তাই একটা মিছিল করবো, 40টা লোক, এক কাতারে 20 জন, আর এক কাতারে 20 জন, এক কাতারে মাথাতে উমর ফারুক আজম, এক কাতারে মাথাতে আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহু। কাতারে হাদিসে দেখতেছে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আর বলছে মাসলাকে আলাহাদের কোরআনে আছে, আমার নবীর থেকে কি আলাহাদের বড় হলো? নবীর যুগে মাসলাকে আলাহাদের থাকবে? আমার নবীর যুগে খাজা গরিব নওয়াজ ছিলেন, গৌসে পাক ছিলেন। আমার নবী তো নিজেই খাজা, আমার নবী নিজেই গৌস, আমার নবী কুতুবুল আকতার, আমার নবীর রাসূল, আমার নবীর সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী আখিরুল নবুওয়াত আলাইহির আযম, আমাদের সাইয়্যিদের কওল মাকার। নবীর থাকা অবস্থায় কাউরি পিছনে খেলাফত চলে না, কাউরি বীরত্ব চলে না, কাউরি গৌসিয়াত চলে না, কোন রাজা চলে না, খাজা চলে না, কিছু চলে নবী থাকা পর্যন্ত। নবী তো অনিল ওয়াল বুঝলেন, আল্লাহর পরেই স্থানে রাসূলুল্লাহ চাইলেন। সাধারণ পাবলিক থেকে নবী পর্যন্ত ক্লাস হলো 26টা, আল্লাহ 27 ক্লাস, আর নবী 26 দরজাতে। আর একটা 5 ওয়াক্ত পরহেজগার মুত্তাকি এবং আল্লাহর ওলি প্রথম ক্লাসের ছাত্র, নবী 26 ক্লাসের ছাত্র। এতটা ক্লাসের ডিফারেন্স, আপনি নবীকে বুঝে দিবা? নবীর শরীরের ঘাম, আমার ঘাম বাইরের বাড়িয়ে দিকে লাগিয়ে সঙ্গে দিচ্ছে যে বন্ধ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাসিনা যাদের মধ্যে ফিহে ইয়াখরুজু মিনাল মিসকে ওয়া জাফরান, নবীর গায়ের খুশবু মুশকাম বা এবং জাফরান। আমার পায়খানা বন্ধ হয়, যাবেরা যেমন বলেন আমি পায়খানা করবো তো ওই গাছটাকে বলো, ওই গাছটাকে বলো, এখানে চলে আসে। যাদের বললেন যে আমার কথা নয় নবীর কথা, আর কান ধরে গাছের কান ধরে টেনে নিয়ে চলেছিলেন, এখন জাল ধরে চার এখানে আমার নবী বলেছেন। গাছ জল নিয়ে উঠে গেল, আরেকটা গাছের কান ধরে নিয়ে চলে এসে রাসূলুল্লাহর পায়খানা নয়, গাছের পাতা গেলার চতুর্দিকে একদম চাপির মতন ঘেরা উঠে হুজুর সাল্লাল্লাহু চলে আসলেন। যাদেরকে বলেন গাছগালাকে বলো না যেখানে ছিল ওখানেই চলে যাক। বলে হুজুরের পায়খানার জীবনে কোনোদিন দেখিনি, তো কিরকম দেখি? দেখছেন যে কোন আসর চিহ্ন রাই ফিহে ইয়াখরুজু মিনাল মিসকি ওয়া জাফরান, সেখানে মুশকাম্বার এবং মৃগনাভির মতো খুশবু বাইরে। হুজুর আপনি পায়খানা বেরোননি? বলে মা ইয়াখরুজু মিনাল আম্বিয়া ইয়াবতালিল আরদ, বুখারী শরীফ। নবীগণ পায়খানা ফেরার সঙ্গে সঙ্গে জমিনের গিরালায় আর নবীগণ পায়খানা মুশকাম্বারে খুশবু। আমার মতন নবী হয়ে গেল? জাহেলকে কি করে বুঝায়? পীরের পেশাব পান করা হারাম, গৌসের পেশাব পান করা হারাম, আব্দালের পেশাব পান করা হারাম, ওস্তাদের পেশাব পান করা হারাম, মূর্তির পেশাব পান করা হারাম, বাপের পেশাব দেখা দেবীকে পান করা হারাম, মার পেশাব দেখা দেবীকে পান করা হারাম, তোর পেশাব তোর বাইরে দিকে পান করা হারাম। আর নবীর পেশাব তাহলে নবী একরকম কেমন করেন? যারা বোঝাইছে কেমন করে একরকম হলে দাজ্জালের একটা দল বাইরে এসে দেখো মিশকাত শরীফের হাদিস উম্মে আইমান তিনি বলে আনাফসানি পিপাসায় কাতর হয়ে গেলাম, হুজুরের বাড়ির মশকে কিংবা কলসিতে পানি নাই, পিপাসা খুব জোর লেগেছিল। কুয়া আছে 140 হাত তলে পানি, আরব দেশের কুয়ার বালতি 1 পুন করে পানি উঠল। আর মেয়েটা কি করে তুলব? এমনি আলিম তো আগে থেকে জানতাম হুজুর একটা বদরের পেশাব দিলে জেনে শুনে নবীর পেশাবকে পান করে দিলাম। সকালবেলায় বলতেছেন মানুষ শরীবা, নবী ইলমে গায়েব জানেন, গায়েবের যে বলতো নবী ইলমে গায়েব জানেন না ওকে মসজিদে এমনি দেওয়া হারাম। আর পিছনে মুসলমান নামাজ পড়া চলবে না। মান শরীবা কোন মেয়ে কোন একটি মেয়ে ছেলে পান করেছেন? এই যে আমিরাবাদে 15 বলা হয়,
শেখপাড়াতে একটা মাদ্রাসা যেমন কাজ করা হয়, সারেবা সারেবা শরীফ, শরীবাত শরীফতা শরীফ না, শরীফটা শরীফ তো শরীফ তুন, শরীফতে শরীফ তোমার শরীফ তুন না, শরীফ তো শরীফ না, না থারা না থারা না থারু, না থারত না থারত না থারু না, না শব্দ না শব্দ না সত্তু, না শব্দ না শব্দ না সত্তু না, না শব্দ না থারু না, ফালা ফালা ফাল, ফালা ফালতা ফাল না, ফালতা ফালতা ফালতুন, ফালতে ফালতু ফালতু না, ফালতো ফাল না। মন্ত্রী সাহেবরা বলেন না, বলুন তো কবার করে হাত করলাম 42 বার করে, টোটালে আমার 42 বার হলো, কিন্তু শব্দতে লাগলে একই রকম, কিন্তু 42টা 42 রকমের, 42টা 42 রকমের হলো। তো এরকম আমরা জানি, আমরা কম বেশি 700-800 রকমের জানি, বুঝলে। তা মান শরীফা কোন একটা মেয়েকে পান করেছো, আনা শরীফ তো হুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পান করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সম্বন্ধে ইন্নাকে লাম তাশতাকি বাতানেকে আবাদা, আজ থেকে মরণ কাল পর্যন্ত তোর কোনো অসুখ হবে না শরীরে। আর তুই জাহান্নামের আগুনেও পুড়বি না। আমার পেশাব পান করেছো, বুঝা গেল নবীর পেশাব আলাদা, আপনার পেশাবের ফতুয়া আলাদা। যে বলবে নবী আমার মতন বিশ্ববিখ্যাত জাজ্জালের ব্যাটা, ইয়াজিদ মাসেদের ব্যাটা কিনা ব্যক্তির ব্যাটা, নারে নবী আমার মতন বলে। আবু বকর সিদ্দিক নবী আমার মতন বললেন না, হযরত আলী কুনির বললেন না, উসমান গনি তুমি বললে না। আচ্ছা উসমান গনিকে কি বলাই? জিন্নুরাইন। বল নুরাইনের মালিক, জিন্নুরাইনের মালিক, দুই নূরের মালিক, দুই নূরের মালিক, দুই নূরওয়ালা। এই দুটা নূর কে? নবীর বেটি রুকাইয়া খাতুন আর উম্মে কুলসুম। উম্মে রুকাইয়া খাতুন ইন্তেকাল করে যায়, আর নবীর আরেকটা বেটি রুকাইয়া খাতুন কে বিয়ে দেওয়া হয়েছিল, তাই ওনাকে বলা হয়েছে হাদিস শরীফের জিন্নুরাইন, দুই নূরের মালিক। নবী তো নূর, নবীর বেটি কেউ নূর বলা। 14 হিজরি মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ रज़ा खान बरेलवी बोलेन, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। হাসান নূর, হুসাইন নূর। আবু বকর সিদ্দিক একদিন রাত্রিতে বাড়ি যাবে, তো তখন কাজকাল লালটিন চল হয়ে গেছে। লালটিন কম্পিউটার ছিল না, এমনি ভেজা ভেজা জোর করে লাঠিতে ভারিয়ে দিয়ে যত যেত পুজো করে তত যেতে। তো হুজুর মমতাজা রাত্রি বাড়ি যাবো কি করে? আর রাসূলুল্লাহর হাতে একটা লাঠি ছিল, ওই লাঠির আলোতে চলে আসছে। আবু বকর সিদ্দিক বলে, হুজুর আমি এবার কেমন করে যাবো? এবার আমার লাঠিতে লাঠি ঠেকিয়ে দে। আবু বকর সিদ্দিক বলেন, নবীর লাঠিতে লাঠি ঠেকে রডের মতন চলতে লাগে। এবার আবু বকর সিদ্দিক বাড়ি পৌঁছে উমর ফারুক আজমকে, আমি কেমন করে যাবো? আমার লাঠিতে তোমার লাঠি ঠেকে নাও। আবু বকর সিদ্দিকের লাঠিতে উমর ফারুক আজম লাঠি ঠেকে দিলেন। নবী কাকেও বিদ্যুৎ চালাতে পারে, কাকেও রোশন করতে পারে। ওসামা বিন যায়েদ হচ্ছে উম্মে ইমানের বেটা। জিজ্ঞাসা করে, তোমার মা কত বছর চিন্তা ছিলেন? 80 বছর। তা তোমার মার কত বছর বয়সে নবীর পেশাব পান করেছিলেন? 18 বছর বয়সে যখন বিয়া হয়েছে তখন। তো বয়স কেমন ছিল? বলে আমার মা 18 বছরে 18 বছরই ছিল, 19 বছর হয়ে গেছে, জওয়ানি বার নষ্ট হয়নি। কি কারণে? বলে রাসূলুল্লাহকে পেশাব পান করার কারণে। তাই আয়েশা সিদ্দিকা বলেন, মাইয়া খরজো মিনাল আম্বিয়া ওয়া নূর, নবীর শরীফ দ্বারা যাহা কিছু বাইরে ওটাও নূর বুঝে। বলছে মাসলাকে আলা হাজরা, কেন বলবো মাসলাকে আলা হাজরা মানেটা আমাকে কেউ কাগজে লেখে পাঠিয়ে দেখতো। মাসলাকে আলা হাজরা মানেটা কি? মাসলাকে আলা হাজরা এর মানেটা কি? কেমন মানে জানলে তো কেন না যায়? যে মানে জানে না মাসলাক আলা হাজরা, মাসলাক মানে কি? মাসলাক মানে চলার রাস্তা, চলার রাস্তা। কার চলার রাস্তা? কোরআন থেকে দেখো, আমার নবিয়্যুম আর সিদ্দিকুম আর শুহাদা আর সালিহুন ওয়া হাসানা উলাইকা রাফিকা।
রাস্তা, যে রাস্তায় সিদ্দিক আকবর, ওমর ফারুক আজম, ওসমান গনি, সিদ্দিক আকবর সাহাবায়ে কেরাম গেলেন, রাস্তা বুঝে তাকে বলে রাস্তা শরিয়ত।